সবাইকে রাধে রাধে। আজ আবারও আপনাদের আমি কৃষ্ণনগর শহরের কিছু সরস্বতী ঠাকুরের দর্শন করাবো। প্রথমেই আপনারা যে সরস্বতীটি দর্শন করবেন এটি নাজিরাপাড়া ছেড়ে কিছুটা বাঁহাতে এই বারোয়ারিটা, এবং দেবী সরস্বতীটা খুবই সুন্দর আর প্যান্ডেলটাও করেছে খুবই সুন্দর। আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো পুরোটাই, আপনারা দেখতেও পাচ্ছেন। তা চলুন আপনাদের সামনে গিয়ে দেখাবো। এবং ঝাড়টিও খুবই সুন্দর ক্রিস্টালের, মণ্ডপটাও খুবই সুন্দর সাজিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গতকালকে আপনাদের পার্ট 2 দেখিয়েছি, আজ পার্ট 2, 3 আপনাদের আমি কাছ থেকে দেখাই। খুবই সুন্দর করেছে ঠাকুরের সাজটা, এবং আর্টের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন দেবী সরস্বতীর চালিটাও খুবই সুন্দর, এবং কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর করেছে, এবং মায়ের শাড়ির প্রিন্টটা তার সাথে আরও সুন্দর লাগছে। আপনাদের আমি কাছ থেকে দেখাই। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এইবারে যে সরস্বতী ঠাকুরটা আপনাদের আমি দেখাবো এটি কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ঢুকতেই আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এবং বিবেকানন্দ পিছনেই রয়েছে দেবাদিদেব মহাদেব, এবং খুবই সুন্দর কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিটা সাজানো গোছানো, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবং এখানে করেছে ঘুড়ি দিয়ে, খুবই সুন্দর লাগছে, বিভিন্ন রকম কালারের ঘুড়ি দিয়ে সাজিয়েছে মণ্ডপটি। আপনাদের আমি কাছ থেকে দেখাই। পারলে অবশ্যই আপনারা কৃষ্ণনগরের সব পুজোই সুন্দর হয়, আপনারা সরস্বতী পুজোটাও মিস করবেন না। বাইরে থেকে যদি আসতে চান সামনে হচ্ছে, অবশ্যই এসে আপনারা কৃষ্ণনগরের সরস্বতী পুজো দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর মণ্ডপ হয়, এবং খুবই বিশাল আপনার দেবী প্রতিমার মূর্তি হয়, এবং এক একটি দেবী প্রতিমা খুবই বড় হয়, এবং সাঙেও নিয়ে যায়। কৃষ্ণনগরের তো ঐতিহ্য মাকে সাঙে করে নিয়ে যা জলঙ্গি নদীতে। আপনাদের পাশ থেকে ভোলেনাথের দর্শন করাচ্ছি, এবং মাঝখানে আছে, তারই মাঝে আবার জল এবং ফোয়ারা, রাতের বেলা খুবই সুন্দর লাগে। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। বেশি করে শেয়ার লাইক করবেন, শেয়ার লাইক করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো সেরকম মন্দির জানা থাকে পুরনো, অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমি সেই মন্দিরের ভিডিও করার চেষ্টা করব, দিয়ে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর সাজিয়েছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি। আপনাদের আমি ভেতরে গিয়ে দেখাবো, এবং প্রত্যেকটিতে ঝাল লাগানো রয়েছে। যদিও আমি ভিডিওটা দিনের বেলায় করেছিলাম, রাতের বেলা তো আরও সুন্দর লাগবে। আপনাদের আমি কাছ থেকে দেখাই। এবং মায়ের সাজটা সোলার এবং সবুজ রঙের, খুবই সুন্দর লাগছে। এবং প্রত্যেকটি পাশেই ফুলদানি রয়েছে দু সাইডেই, যার জন্য শোটা আরও বেড়ে গেছে, খুবই ভালো লাগছে। দেখুন ঝাড়গুলো কত সুন্দর, রাতের বেলা তো আরও সুন্দর লাগবে।
এবার আপনাদের আমি আরও কাছ থেকে দেখাবো দেবী সরস্বতীকে। আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ শোলা এবং থার্মোকলের কাজ, এবং এর ওপরে চুমকি দিয়ে আরও সুন্দর বেড়ে গেছে। এবারে আমি চলে এসেছি কৃষ্ণনগর জজকোটের পাশেই জজকোট পাড়া বারোয়ারি। এই বারোয়ারি জগত্রী পুজো আপনাদের আমি দেখিয়েছিলাম, এবং এই বারোয়ারিতে সরস্বতী পুজোটাও হয়েছে খুবই সুন্দর এবং খুবই বড় দেবী সরস্বতী দেখতেই পাচ্ছেন আপনারা, এবং পুরোহিত মশাই আরতি করছেন, সেটা আপনারা দর্শন করছেন। এবং এই জজকোট পাড়া বারোয়ারি খুবই পুরনো। পাশে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে, নিত্য পূজা ডেলি হয়। এবং এই বারোয়ারিটা একদম জজকোটের পাশে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারিং লাইট দেওয়া রয়েছে, রাতেরবেলা তো আরও সুন্দর লাগছিল। আগামী দিন দেবীর বিসর্জন, সেটাও আপনাদের আমি দেখাবো। এবারে আমি চলে এসেছি পাত্রবাজার। এই রাস্তাটি হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ যেতে বাঁ হাতে পড়বে, এবং এই রাস্তাটা দিয়ে আপনারা পাত্রবাজার দিকেও বেরিয়ে যেতে পারবেন। এই পুজোটি মহিলারা করেন এবং খুবই সুন্দর মণ্ডপটি করেছে, আপনারা দেখুন। টোটালটাই মাটির সাজ, এবং যে ঝাড়টি আপনারা দেখছেন এটিও ধনুচি দিয়ে এবং ভেতরে লাইট লাগিয়ে দিয়েছে। আপনাদের আমি সামনে থেকে দেখাই, আপনাদের আমি কাছ থেকে দেখাই। এবং সাজটা পুরোটাই আলাদা, মাকে বেনারসি পরিয়েছে, আরও সুন্দর লাগছে, এবং মায়ের বীণাটা তো খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের আমি সাইড থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কাজটা করেছে। এটি মহিলা সমিতির পুজো, আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছেই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে। আগামী দিনে যাতে আরও ভালো ভালো আপনারা মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট তো করবেনই, কেমন লাগছে না লাগছে, আর বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। এবারে আমি চলে এসেছি কৃষ্ণনগর শহরে বাগাডাঙ্গা বারোয়ারিতে। বাগাডাঙ্গা বারোয়ারিরও আপনাদের আমি জগত্রী ঠাকুর দেখিয়েছিলাম, এবং বাগাডাঙ্গা বারোয়ারি খুবই সুন্দর করেছে প্যান্ডেলটি, এবং দেবী প্রতিমাটাও খুবই বড়, দেখতেই পাচ্ছেন। আপনাদের আমি কাছ থেকে দেখাই, বাগাডাঙ্গা বারোয়ারি এটি। আপনাদের আমি সামনে থেকেও দেখাবো। এবং মায়ের সাজের আঁচলে দেখুন দুদিকে দুটি বাঘ আছে, যেহেতু এটি বাগাডাঙ্গা পাড়া এবং বারোয়ারিটাও বাগাডাঙ্গার, ওই জন্য বাঘের সিম্বল থাকেই ইনাদের, দেখতেই পাচ্ছেন লেখা আছে বাগাডাঙ্গা। আপনাদের আমি কাছ থেকে দেখাই, এবং খুবই সুন্দর কাজ, নিখুঁত, কৃষ্ণনগর শিল্পীদের তো তুলনা হয় না। আপনাদের কাছ থেকে দেখাই, দেখতেই পাচ্ছেন দেবী প্রতিমাটা খুবই বড়, মায়ের 6টা ছাতে লেগে গেছে,
এবং বিনাতেও লেখা রয়েছে বাগাডাঙ্গা। এই দেখুন দুটি বাঘ মায়ের সাজের ওপর। আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই। আপনারা দেবী সরস্বতীর দর্শন করছেন। এইবারে আমি চলে এসেছি নগেন্দ্রনগর। নগেন্দ্রনগরের দেবী সরস্বতীর নাম হচ্ছে ছোট মা। আপনারা ছোট মায়ের দর্শন করছেন। এখানেও খুবই সুন্দর চালির কাজটা করেছে এবং দেবী সরস্বতীর আঁচলের কাজগুলো খুবই সুন্দর। আপনাদের আমি কাছ থেকে দেখাই, দেখতেই পাচ্ছেন। এবং এই ঠাকুরটি ছোট ছোট ছেলেরা নিজেরাই তৈরি করে, কোনো পালবাড়ি থেকে নিয়ে আসা হয় না। আপনাদের আমি লক্ষ্মী পুজোটাও দেখিয়েছিলাম। এই একই জায়গাতে লক্ষ্মী পুজো হয়েছিল এবং ছোট ছোট বাচ্চারা নিজেরাই প্রতিমা তৈরি করেছিলেন এবং দেবী সরস্বতীকেও নিজেরাই হাতে তৈরি করেছেন এবং সাজিয়েছে। আপনাদের আমি কাছ থেকে দেখাই। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা।